আন্দোলন থেকেই কিন্তু এই যে এখন যে অন্তর্বর্তী সরকার তারাই কিন্তু সরকারটা গঠন করে দিয়েছে। কারণ আমাদের তো এই মুহূর্তে মানে সাংবিধানিকভাবে কোনো কিছু এরকম ছিল না। তো আমরা যেহেতু একটা অভ্যুত্থান বলা হচ্ছে, সে কারণেই আইনের ভ্যালিডেশনটা এইভাবেই হলো যে বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে একটা অন্তর্বর্তী সরকার গঠন করে দেওয়া হয়েছে। এখন আমরা সাজ্জিদ আলমের সমন্বয়ক তার কাছ থেকে আমরা একদিন আগে দেখেছি যে আমলিগ বা এরা আমলিগের পন্থী যারা আছে তারা যদি এই 15ই আগস্টকে কেন্দ্র করে মানে কথাটা এরকম যে আমরা কিন্তু ছাত্র জনতা আমলিগকে কিন্তু একেবারে ভ্যানিশ করে দিব, তাহলে এবং আমরা দেখতে পাচ্ছি যে 1 ঘন্টা আগেও যদি সমন্বয়করা কোনো কিছু বলছে, সেটা আমরা কিছুক্ষণ পরে ক্যাবিনেটের কাছ থেকে সে ধরনের কথার একটা মূল্যায়ন আমরা পাচ্ছি। আচ্ছা, এটাই যদি হয় তাহলে আগামীতে যে নির্বাচনটা হবে সেখানে আজকে যে মাইনরিটি জনতা পার্টি এখানে কথা বলছে কিভাবে সমগ্র জনতা সমগ্র রাজনৈতিক দলের নেতৃত্বে সুন্দর করে একটা বুঝতে পারছেন উনি যে মানে উত্তর পেতে চাচ্ছেন, সে উত্তরের দেওয়ার অধিকার বা মালিক সিদ্ধান্তকারী আমি নই। আমরা হলাম ধৈর্য ধারণকারী ব্যক্তি, যে আমার যে মানবিক যে প্রাপ্তি প্রত্যাশা সবার, সেই জায়গাটায় ধৈর্য ধরতে বলছে না সময়। তা আপনি এই যে লক্ষণ দেখে কি হতে পারে না হতে এই তো বলতেছেন, তা সেটার তো জবাবের মালিক আমি হই না, তাই না? আমরা আগেই বলছি যে আপনি ওইটার ভাষ্য বাড়িতে গিয়ে দেখবেন, ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠা করলে পৃথিবীর কোনো জনপদের মানুষ অরক্ষিত থাকে না, ও হিন্দু মুসলমান এটা আসে না। এটার সূত্রপাত হয়েছিল খেলাফতের সময়, আবু ওমরের সময়, যে অন্য জনপদে ইসলাম ছড়িয়ে পড়বে, তাহলে কি করে অন্য ধর্মের অনুসারীরা এই পাবে, কিভাবে জীবনযাপন করবে? তখন উত্তর আসছিল যে ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠা থাকে তাহলে কোনো সমস্যা হবে না, এবং এটা প্রমাণিত। আজকের আপনার যে বৈষম্য কথা আছে, এই বৈষম্য শব্দের উৎপত্তি বিকাশ এবং বিস্ফোরিত হতে পারতো না যে আপনার প্রাপ্ত থেকে আপনি বঞ্চিত হয়েছেন। আপনি দেখেছেন আপনার সন্তান সে এখানে প্রশ্নপত্র পাশ হয়েছে, বিশেষ সে ক্যাডার হয়ে সচিব রিটায়ার করছে, যে সত্যিকার মুক্তিযোদ্ধা সে বঞ্চিত হয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধা সুবিধা প্রাপ্ত। এই ব্যাখ্যার মধ্যে ঢুকে যান, অন্য ব্যাখ্যা না। আমার এটাই বঞ্চিত, এটাই বঞ্চিত, এটাই বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন আপনার সমর্থন আমরা দিয়েছি, হ্যাঁ, বৈষম্য কেউ চাই না। এখন এই বৈষম্য নিরসনে যে দায়িত্ব যারা নিয়েছেন, প্রশ্নের উত্তর তারা দিবেন, আমাদের তো দায়িত্ব না। এই বৈষম্য নিরসনে যারা দায়িত্ব পদে উপদেষ্টা হিসেবে বসে নিয়েছেন, তাদের পিছনে কারা সাহায্য করবে, সহযোগিতা করবে সেটা না। আমি নাগরিক হিসেবে যে উনি যেটা চাচ্ছেন, ধৈর্য ধরবেন, সপক্ষে থাকবেন, ওই চিন্তার সপক্ষে আমরা আছি, এই হলো আমাদের বক্তব্য। ঠিক আছে, শেষ করে দেন সংবাদ সম্মেলন শেষ করে দেন। সুস্মিতা নাম